একদম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় যে ছকটি দেওয়া আছে, তো এখানে গল্প 1, 2 এবং 3, 4 উপরে 4টি গল্প ছিল, তাই না? তোমরা যখন পড়েছো এই গল্পগুলো, তো এই যে গল্প 4 নাম্বারটা এবং গল্প 3, ঠিক আছে, গল্প হচ্ছে 2 এবং হচ্ছে গল্প 1, ঠিক আছে। জামিল তার একমাত্র জ্যামিতি বক্সটি তার বন্ধুকে দাঁড় দিয়েছিল। তো এরকম ভাবে 4টি আমি গল্পগুলো পড়লাম না, তোমরা একটু পড়ে নিবে। তো আমরা হচ্ছে নিচের ছকটা পূরণ করবো, 104 নাম্বার পৃষ্ঠায় এই ছকটা পূরণ করতে হবে। এখানে গল্প একে চরিত্র নামগুলো লিখবো। যেমন প্রথম চরিত্র ছিল জামিল, তাই না? এখানে তার নামটা লিখবো এবং প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বা বিশ্বাস সাহায্য করেছে সেটা লিখতে হবে এবং প্রয়োজন প্রকাশ পূরণে কি কি চিন্তা বা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে সেগুলো লিখবো। এমন পরিস্থিতিতে আমি কি করতাম সেটা লিখবো। খুব ছোট করে লিখতে হবে, ঠিক আছে, যেহেতু জায়গা কম। তো এই 4টি গল্পের হচ্ছে চরিত্রগুলো এবং হচ্ছে তারা কি কি কার্যক্রমগুলো করেছে এবং আমার যে পরিস্থিতি আমি কি করতাম এরকম পরিস্থিতি পড়লে সেগুলো লিখতে হবে। তো চলো আনসারটা আমরা সরাসরি দেখি। তো প্রথমে রয়েছে জামিল। তো এখানে কি প্রয়োজন প্রকাশ পূরণে কি কি চিন্তা বা বিশ্বাস সাহায্য করেছে? বন্ধুর উপকার হবে, বন্ধুর বক্সটি ফেরত দিবে। আর তারপরে দিবে হচ্ছে জ্যামিতি বক্স চাইতে লজ্জা এবং বন্ধু যদি রেগে যায়, বন্ধুত্ব যদি না থাকে। আর এমন পরিস্থিতি আমি কি করতাম? ধার নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে আমার প্রয়োজনের কথা বলে ফেরত নিতাম। আর বন্ধু ফেরত না দিলেও সমস্যা নেই, প্রযোজ্য নয়, জ্যামিতি বক্সটি যত সময় ফেরত দিয়ে দিতাম। আচ্ছা, গল্প 2 রাহেলা, তাই না? তো এখানে লিখবা হচ্ছে বন্ধুকে খুশি করা আর নিজের প্রতি আত্মবিশ্বাস। আর এখানে লিখবা না বলতে বিব্রত বোধ করা এবং বন্ধু কষ্ট পাবে, সম্পর্কে অবনতি হবে। আর এখানে লিখবা হচ্ছে গণিত, অর্থাৎ অলিম্পিয়াডের গুরুত্ব তুলে ধরে পিকনিক থেকে দূরে থাকতাম। আর পঙ্কজ, এখানে কি পিকনিক গেলেও অলিম্পিয়াডের সমস্যা হবে না, সবাই মিলে মজা করা, প্রযোজ্য নয়, বিষয়টি বুঝতে পেরে জোরাজুরি করতাম না। আচ্ছা, গল্পে তিনি হচ্ছে মানালি, দাবা খেলে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। আর এখানে লিখবে হচ্ছে কি বাবার বাধা, বাবার রেগে যাওয়ার ভয়, বাবাকে বুঝতে না পারা। আর এখানে আমি কি করতাম? আমার স্বপ্ন যোগ্যতা বাবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতাম। আচ্ছা, বাবা মেয়ের সুন্দর ভবিষ্যৎ চিন্তা করা। এখানে কি স্থানীয় পর্যায়ে চেয়ে জাতীয় পর্যায়ে অনেক কঠিন ও দুরূহ, মেয়েকে পড়া ও লেখার ক্ষেত্রে সমানভাবে উৎসাহ দিতাম। আর এখানে লিখবে হচ্ছে সঞ্চয় ও আমেনা। তো বয়সন্ধিকাল সম্পর্কে সচেতনতা। আর প্রধান শিক্ষককে বলতে সংকোচ, প্রধান শিক্ষককে সাহায্য করবেন কিনা সন্দেহ। আর প্রধান শিক্ষকের নিকট বিষয়টি গুরুত্ব তুলে ধরতাম। এখানে লাগবে হচ্ছে প্রধান শিক্ষক, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। তো এইভাবে হচ্ছে শখটা পূরণ করবা, ঠিক আছে। তো চাইলে এখানে গল্পের মানালি এই বিষয়গুলোই দিতে পারো। এখানে যে বাবা যে বিষয়গুলো রয়েছে এগুলো না দিলেও চলবে, ঠিক আছে। শুধু এই যে গল্পের চরিত্রগুলোর যে বিষয়টি যে ঘরটা আছে এগুলো দিলেই চলবে, ঠিক আছে, যেহেতু জায়গা কম। তো এইভাবে হচ্ছে পূরণ করে ফেলবা, বা হচ্ছে দেওয়া আছে যেহেতু জায়গা আছে, তো তোমরা হচ্ছে লিখে ফেলবা এইভাবে। এখানে যেভাবে আমি পড়েছিলাম ঠিক এভাবে দিবা। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।